মুম্বাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী নির্জা ভানাট 1986 সালের 5ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই সুপার মডেল এবং এয়ার হোস্টেসের এই মৃত্যু দিনটির দুদিন পরেই ছিল তার জন্মদিন। মাত্র 23 বছর বয়সে পদার্পণ করত সে। তার জীবন জার্নিটা কেমন ছিল একটু শুনে নি। রাজেশ খান্নার ভীষণ ভক্ত ছিলেন তিনি। বলিউড অভিনেত্রী হওয়ার বাসনা মনে মনে লালন পালন করতেন, কিন্তু বিদেশি বিমান কোম্পানিতে চাকরি পাওয়ার পর সেটিকে গ্রহণ করেন। পাশাপাশি চলত মডেলিং, সেখানেও যথেষ্ট সফল, এবং বিমান সেবিকার চাকরি, সেটিকেও তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। একদিন মাকে জিজ্ঞেস করেছিলেন, যদি কখনো বিমানে ছিনতাইকারীদের হামলা হয় কি করা উচিত আমার? তার মা তখন বলেছিলেন, তুমি পালিয়ে যেও। এই কথা শুনে হেসে বলেছিলেন, তোমার মতো যদি সবাই ভাবে তাহলে দেশের কি অবস্থা হবে? মরে যাব, কিন্তু কখনো পালাবো না। মা বোধহয় সেদিনকে স্বপ্নেও ভাবেননি এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন নির্জা ভানাট। এই সময় যখন প্যান আমেরিকান এয়ারওয়েজের ফ্লাইট নাম্বার 73 বিশাল বোয়িং বিমানটি করাচি এয়ারপোর্টে পদার্পণ করে, তখন স্বপ্নেও বোধহয় কল্পনা করা যায়নি কি ঘটতে চলেছে। 360 জন যাত্রী এবং 13 জন কেবিন ক্রুকে নিয়ে এই বিমানটি যাত্রা শুরু করেছিল। বেশিরভাগ প্যাসেঞ্জারই আমেরিকান ছিলেন। পরবর্তী গন্তব্য ছিল নিউ ইয়র্ক। করাচি থেকে অনেকে উঠলেন। 4 জনকে কীরকম যেন একটু সন্দেহজনক লাগলো। সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন নির্জা ভানাট। তিনি ককপিট খুলে পাইলটকে সে কথা জানান। জানাতেই বাইরে তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। ককপিট খুলে বাইরে এসে দেখেন যেটা আশঙ্কা করছিলেন সেটাই সত্যি হলো। হাইজ্যাকাররা বিমানকে হাইজ্যাক করেছে। আবু নিদাল গোষ্ঠীর প্যালেস্টাইনীয় এই হাইজ্যাকাররা চাইছিলেন সাইপ্রাসে জেলে বন্দি থাকা তাদের বন্ধুদের মুক্তি। আরবি ভাষার টানে ইংরাজি উচ্চারণে তারা নির্জা ভানাটকে বলুন বিমানকে সাইপ্রাসে নিয়ে যেতে। কিন্তু সিসিটিভিতে এই কর্মকাণ্ড দেখে ভয়ে পাইলট, কোপাইলট এবং সিনিয়র ফ্লাইট ইঞ্জিনিয়ার ক্যানোপি খুলে পালিয়ে যায়। বিমানের ক্যানোপি খুলে তারা পালিয়ে যায়। ফলে বিমানটিকে আর সেখান থেকে সরানো সম্ভব হলো না। করাচি বিমানবন্দরেই থেকে গেল বিমানটা। ইতিমধ্যে হাইজ্যাকাররা নিজের পজিশন নিয়ে নিয়েছে। তারা ক্রমাগত ইনস্ট্রাকশন দিচ্ছে এবং চাপ দিচ্ছে যেভাবেই হোক বিমানকে সাইপ্রাসে নিয়ে যেতেই হবে। এক্ষেত্রে মূল টার্গেট ছিল কিন্তু আমেরিকানরা। তারা আমেরিকানদের পাসপোর্টগুলো চাইছিল, কিন্তু প্রচণ্ড ক্ষিপ্রতার সঙ্গে এবং মারাত্মক উপস্থিত বুদ্ধি দিয়েও 43 জন আমেরিকানদের পাসপোর্ট লুকিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন নির্জা ভানাট। ইতিমধ্যে সন্ত্রাস ছড়াবার জন্য একজন আমেরিকানকে টার্গেট করে তাকে গুলি করে হত্যা করে টারম্যাকে ফেলে দিলেন হাইজ্যাকাররা। তার ফলে সারা বিমান জুড়ে একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা, ভীতি এসে সবাইকে আঁকড়ে ধরল। কিন্তু নির্জা ভানাট নিজের উপস্থিত বুদ্ধি হারাননি। স্নায়ুর সঙ্গে লড়াই করতে করতে তিনি তার যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন।
প্রায় 17 ঘন্টা আটকে থাকার পর যখন অন্ধকার নেমে এলো, সেই সময় আস্তে আস্তে কিছু আমেরিকানকে তিনি এমার্জেন্সি গেট দিয়ে বার করে দিচ্ছিলেন। 3টে শিশুকে বার করতে গিয়ে তাদের কান্নার আওয়াজ চলে যায় হাইজ্যাকারদের কানে। ধরা পড়ে যান নির্জা ভানাট। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর, কিন্তু তবু ওই 3টি শিশুর ওপর কোনো আঁচ আসতে দেননি। জীবনযুদ্ধ থেমে গেল, নির্জা ভানাটের প্রাণ চলে গেল। এত অল্প বয়সে এত বড় বীরত্ব বোধহয় সারা পৃথিবী দেখেনি। ভারত সরকার অসামরিক সম্মান, সর্বোচ্চ অসামরিক সম্মান অশোক চক্র প্রদান করলেন মরণোত্তর নির্জা ভানাটকে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও পাকিস্তানও তার এই অভাবনীয় মানবিকতায় আশ্চর্য হয়ে গেছিল। পাকিস্তান তার দেশের শ্রেষ্ঠ সম্মান নির্জা ভানাটকে প্রদান করেছিলেন। খুব অল্প বয়সে একটা সুন্দর জীবন স্তব্ধ হয়ে গেল। কার জন্য? কাদের জন্য? পৃথিবীটা কি চায়? জীবনের মূল্যে কেন জীবন দিতে হবে? সাধারণ মানুষ এইসব বলির শিকার হন। দেশে দেশে যুদ্ধ লাগে, আর সাধারণ মানুষরা প্রতিনিয়ত নিজেদের বলি দিয়ে যান। নির্জা ভানাট চিরকাল আমাদের থেকে যাবেন, রয়ে যাবেন মনে।